27 থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ঈমানদারগণ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা সন্তুষ্ট চিত্তে এবং তোমার প্রতি তোমার প্রতিপালক সন্তুষ্ট, এরকম একটা অবস্থায় তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তোমরা আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, শেষে তোমরা জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজরের আগের আয়াতগুলো আলোচনা করেছিলাম। এটা হলো শেষের 27 থেকে 30, মাত্র 4টা আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, এতক্ষণ যে আলোচনা হলো সর্বশেষ তোমাদেরকে আহ্বান করি, আগের আয়াতের যেই দিক নির্দেশনা, আদেশ, নিষেধ, সতর্কবার্তা মেনে চলে তোমার আত্মাকে প্রশান্ত করেছো, পরিতৃপ্ত করেছো, তোমরা চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই মানুষের আত্মা প্রশান্তি লাভ করে। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তোমরা জান্নাতের দিকে আসো, সর্বশেষ তোমরা জান্নাতে প্রবেশ করো। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের আয়াত নম্বর 28, তোমরা আল্লাহর দিকে আসো প্রশান্ত আত্মা। আর সূরা রাদে বলছেন, প্রশান্ত আত্মা হলো সেই আত্মা যে আত্মা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার মানে প্রশান্ত আত্মাদের আল্লাহ জান্নাতে দেবেন। আর আত্মাকে প্রশান্ত করার জন্য একটাই মাধ্যম, সেটা হলো জিকির। সেটা কি? জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের সবচাইতে বড় জিকিরটা হলো একজন মুসলিম ঈমান আনার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার পরবর্তী জিকির হলো সালাত। একজন ব্যক্তি ঈমান আনার পরে, সে ইসলাম গ্রহণ করার পরে তার পরবর্তী যেই জিকির, কালেমার পরে যেই জিকির তার জন্য সবচাইতে উত্তম জিকির, সেটা হলো সালাত। এই সালাত আমাদের মধ্যে নাই। এই সালাত আদায়ের ক্ষেত্রে কত টালবাহানা! এই সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের কোনো পরামর্শ, একে অপরকে দাওয়াত দেওয়া, একে অপরকে মসজিদে নিয়ে আসা, নিজের পরিবারকে সালাতের প্রতি আদেশ করা, এই কোনোটাই আমাদের মধ্যে আর পাওয়া যায় না। অথচ একজন মুমিন ব্যক্তির আত্মা প্রশান্তি লাভ করার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো সালাত আদায় করা। সম্মানিত মুসলিম ইকরাম, সমাজে সালাত না থাকলে যত ধরনের বিশৃঙ্খলা, উশৃঙ্খল, ফিতনা, ফাসাদ, অশ্লীলতা সবকিছুই সমাজকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে, সকল প্রকার নির্লজ্জ কাজ থেকে, পাপ কাজ থেকে মুমিনকে দূরে রাখে, মুমিনকে অনেক অনেক দূরে রাখে। সালাত মানুষকে পাপ থেকে, অশ্লীলতা থেকে দূরে রাখে। সুতরাং যেই সমাজে সালাত নাই, যেই সমাজে সালাতের দাওয়াত নাই, যেই সমাজে সালাতের প্রতি একে অপরের আহ্বান নাই, সেই সমাজকে অশ্লীলতা, ফিতনা, ফাসাদ গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে, সমাজকে একটা বিশৃঙ্খল সমাজ বানিয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। আপনার যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে আর যেই সন্তান সালাত আদায় করে না, এই দুইজনের দিকে তাকিয়ে দেখবেন, এই দুই ব্যক্তির মধ্যে তাকিয়ে দেখবেন একটা উচ্ছৃঙ্খল, ফিতনা, ফাসাদ, অশ্লীলতায় নিমজ্জিত। আর যেই সন্তান সালাত আদায় করে তার মধ্যে অশ্লীলতা, বিশৃঙ্খলা, রাস্তায় কাউকে ইফটিজিং করা, এরকম বদ গুণগুলো পাওয়া যাবে না। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে বারবার সালাতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সালাতি বানানোর জন্য বলেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়াকিমুস সালাহ, সালাত আদায় করো, বারবার বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে সালাতের মাধ্যমে চাও। তোমরা শান্তি পেতে চাও, সেটাও সালাতের মাধ্যমে চাও। তোমার কোনো কিছু হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না, বা কোনো কিছু তোমার অপূর্ণতা রয়েছে, বা দুনিয়াবি কোনো কিছু তোমার প্রয়োজন, সালাত আদায় করো, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। এমনকি আল্লাহ তাআলা পরিবারকে সালাতি বানানোর জন্য বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো। আর জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, আগে সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতের হিসাবে গরমিল থাকে, যদি পাস করতে না পারে, তাহলে তার সমস্ত আমল বাতিল হিসাবে গণ্য করা হবে। আর যদি সালাতে সে পাস করে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন সালাহাত সালাহা সারিউ আমালি, যদি তার সালাতটা ঠিক থাকে, এইটা যদি সহি শুদ্ধ থাকে, এইটা যদি 5 ওয়াক্ত সালাত আদায় সে করে থাকে, সালাতের ক্ষেত্রে যদি সে পাস করে ফেলে, তাহলে তার সমস্ত আমল সলাহাত হিসাবে, মানে সকল আমল ভালো কাজ হিসাবে বিবেচ্য হয়ে যাবে। সকল আমলগুলো তখন কবুল হিসেবে গ্রহণ করা হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি তার সালাতটা ফাসাদ হিসাবে বিবেচিত হয়, 2 ওয়াক্ত সালাত আদায় করেছে, 2 ওয়াক্ত সালাত আদায় করে নাই, অথবা শুধু জুমায় সালাত আদায় করেছে, অথবা শুধু ঈদের সালাত আদায় করেছে, অথবা সালাত আদায় করে নাই, সালাত আদায় করলেও বেদাতি সালাত আদায় করেছে, সালাত আদায় করলেও শিরকে মিশ্রণ সালাত আদায় করেছে, ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, তাহলে তার সালাতটা ফাসিদ হিসাবে, বাতিল হিসাবে গ্রহণযোগ্য হবে, বাতিল হিসাবে বিবেচ্য হবে। আর ফাসাদা সাইরু আমালি, এর কারণে তার সমস্ত আমল একেবারে বাতিল হিসাবে গণ্য হবে। সম্মানিত মুসলিম ইকরাম, সালাত যদি না থাকে ঈমান দুর্বল হয়ে যায়, এ কথা আগেও বলেছিলাম।
সালাত ইসলামের মূল ভিত্তির কয় নম্বরে পড়ে সালাত? প্রথম নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ওয়া ইকামিস সালাহ, এরপরে ইকামিস সালাহ। ইসলামের যে পাঁচটা মূল ভিত্তি, এই পাঁচ মূল ভিত্তির মধ্যে দ্বিতীয় নম্বর হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা। সুতরাং যার সালাত নাই তার ঈমান থাকে নড়বড়ে, যার সালাত নাই তার ঈমান থাকে নড়বড়ে। যে কোনো পাপ তাকে গ্রাস করতে পারে। তার মুতমাইন্না প্রশান্ত আত্মা যেমন রয়েছে, তার আরেকটা আত্মা রয়েছে, যে আত্মা তাকে পাপ কাজের দিকে আহ্বান করে। তখন তার সেই আত্মা তখন শক্তিশালী হয়ে যায়, তখন তার পাপ কাজ করতে ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সেই ব্যক্তি কুফরি করলো। আর একজন ব্যক্তি যদি প্রতিদিন 5 বার করে কুফরি করে, সপ্তাহে 5-7টা 35 বার যদি কুফরি করে, এরপরে জুমার সালাতে সে সালাত আদায় করে, এখন বলেন সপ্তাহে যদি 35 বার কোনো ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, সে কাফের হওয়ার জন্য যথেষ্ট কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, নিশ্চয় আমাদের মাঝে আর কাফের মুশরিকদের মাঝে পার্থক্যকারী যেই বিধান রয়েছে, পার্থক্যকারী যেই বিষয়টা রয়েছে, সেটা হলো তারকাস সালাহ। যেই ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত, আর যেই ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম ইকরাম, সুতরাং সালাত ত্যাগ করলে কখনো প্রশান্ত আত্মার অধিকারী হওয়া যায় না। আল্লাহ তাআলা আদর করে ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে এবং তোমার উপর তোমার প্রতিপালক সন্তুষ্ট, এই অবস্থায় তুমি তোমার প্রতিপালকের দিকে আসো। ফাদখুলি ইবাদি, এবং আমার যে খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং অক্ষান্তরে তুমি শেষ পরিণাম হিসেবে জান্নাতে প্রবেশ করো, সেখানে সুখ শান্তিতে থাকো। সুতরাং এই প্রশান্ত আত্মা অর্জন করতে হবে সালাত দিয়ে। কি দিয়ে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত লাভ করে, আর সেই জিকির হলো সালাত। এই সালাতের মধ্যে তাকবীর আছে কি নাই? তাকবীর রয়েছে, শুরুতেই তাকবীর আল্লাহর জিকির নাকি জিকির না? তাকবীরের পরে সানা পাঠ করা, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর মহত্ত্ব বর্ণনা করা হয়, তাহলে এখানে আল্লাহর জিকির। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করতে হয়, যা পুরাটাই আল্লাহর জিকির, পুরাটাই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে প্রশান্তি চাওয়া, আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়া। এরপরে কোন একটা সূরা মিলাবেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আল্লাহ তাআলা সেখানে লিখে দিবেন। কোরআনের একটা হরফে কয়টা করে নেকি পাওয়া যায়? 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে প্রত্যেক হরফে 10টা করে নেকি। এরপর রুকুতে যাবেন, সেখানে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব তিনি সর্বোচ্চ, আমার মহান রব তিনি সর্বোচ্চ, তাকে ঘোষণা দিচ্ছেন সুবহান রাব্বিয়াল আযীম, মহান রব সর্বোচ্চ, সুবহান রাব্বিয়াল আ'লা, মহান রব সর্বোচ্চ। দুই সিজদার মাঝখানে দোয়া করছেন, রুকুতে গিয়ে দোয়া করছেন, এরপরে তাশাহুদে বসে দোয়া করছেন। পুরান সালাতটাই জিকিরে পরিপূর্ণ। সুতরাং সবচাইতে বড় জিকির হচ্ছে সালাত। সম্মানিত মুসলিম ইকরাম, আর যদি সালাত না থাকে, এই যে সমাজের বিশৃঙ্খল অবস্থা, উশৃঙ্খল অবস্থা, সমাজে মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি ইত্যাদি যা দেখেন, প্রত্যেকটাই সালাত আদায় না করার কুফল। আপনার যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে,
আর আরেকজন সালাত আদায় করে না। দুই সন্তানের মধ্যে যদি কেউ গাঁজা বিক্রি করে, যে সালাত আদায় করে না সে বিক্রি করবে। দুই সন্তানের মধ্যে কেউ যদি গাঁজা সেবন করে, যে সালাত আদায় করে না সে বিক্রি করবে, সে সেবন করবে। যদি রাস্তায় কোনো মেয়েকে ইফতিজিং করে, আপনার দুই সন্তানের মাঝে যে সালাত আদায় করে না সে ইফতিজিং করবে। যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে সে গাঁজা সেবন করতে পারে না, গাঁজা বিক্রি করতে পারে না, কাউকে ইফতিজিং করতে পারে না। সুতরাং সমাজে ইফতিজিং, গাঁজা সেবন ইত্যাদি ইত্যাদি অশ্লীলতা দেখেন, প্রত্যেকটাই হচ্ছে সালাত ত্যাগ করার একটা প্রভাব। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত অবৈধ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তোমাকে দূরে সরে আনবে, তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। সুতরাং সালাত আদায় করলেই, যারা সালাত আদায় করে তারা এই সকল পাপগুলো থেকে বেঁচে থাকতে পারে। আপনি সমাজ পরিবর্তন করতে চান মিটিং করে, গাঁজা বন্ধ করতে চান মিটিং করে, অথচ আপনার সন্তান সালাত আদায় করে না, এদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই নাই। অথচ মিটিং এর থেকে গুরুত্বপূর্ণ ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করা। দরবার সাধনার থেকে গুরুত্বপূর্ণ ছিল 5 ওয়াক্ত সালাত আদায় করা না আপনার সন্তানকে দিয়ে। আপনার যেই সন্তান অবৈধ কাজে লিপ্ত, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সম্মানিত মুসলমান ইকরাম, বারবার যে কথা বলছিলাম যে সালাতই সমাজকে একটা সুশৃঙ্খল সমাজ হিসেবে গড়ে তুলতে পারে। সালাত ত্যাগ করা সমাজ, যেই সমাজে সালাতের কোনো গুরুত্ব নাই, সেই সমাজটা কখনো সুশৃঙ্খল বানানো সম্ভব না। মিটিং করেও না, দরবার বিচার সালিশ করেও না, যত প্রকার জরিমানা করেন, পুলিশে ধরিয়ে দেন, তারপরেও সম্ভব না। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেছিলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসবির আলাইহা ওয়াসতাবির আলাইহা, হেই তোমরা শুনে রাখো, তোমাদের সন্তানদেরকে, পরিবারকে সালাতের আদেশ করা। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা আয়াত নম্বর 132 নম্বর আয়াত, সেখানে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা সালাতের আদেশ করো তোমাদের পরিবারকে, ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে অবিচল থাকো। আদেশ করবা একবার, এরপরে আর না। এই 1 সপ্তাহ আগে বলেছিলাম, যদি বলা হয় আপনার সন্তান সালাত আদায় করে, সালাত আদায় করতে বলেন না, বলবেন যে আমি তো বলি মানে বলছে মানে 1 মাস আগে একদিন বলছিল, বলি মানে 2 বছর আগে একদিন বলছিল, এটাই হলো বলি। অথচ আল্লাহ বললেন যে ওয়াসতাবির আলাইহা, আর এই আদেশের উপরে এবং সালাতের উপরে অবিচল নিজে থাকো, এবং সে যদি সালাত আদায় না করে তাকে আদেশের উপরে অবিচল থাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অসংখ্য আলোচনা করেছেন। আল্লাহ তাআলাও কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বোত্তম মাধ্যম নিজে সালাত আদায় করা, নিজের সন্তানকে সালাত আদায় করতে আদেশ করা, সালাত আদায় করে নেওয়া। কারণ যেই ব্যক্তি সালাত আদায় করবে, এই ব্যক্তি কখনো সিয়াম বাদ দিতে পারে না। যেই ব্যক্তি সালাত আদায় করবে সে কখনো যাকাত বাদ দিতে পারে না। যেই ব্যক্তি সালাত আদায় করবে সে ইসলামের কোনো বিধিবিধানই সে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সুতরাং সালাতে একটা সমাজকে সুশৃঙ্খল করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অসংখ্য আয়াত আলোচনা করেছেন, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আয়াত আলোচনা করেছেন, হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা লম্বা হাদিস বলেছেন, মূলনীতি শিখিয়ে দিয়েছেন। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ করো, তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ করো। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স হয় 7 বছর। কয় বছর? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার সন্তানের বয়স হয় 7 বছর, তখন তুমি তাকে সালাতের আদেশ করো এবং ওয়াদরিবুহুম আলাইহা, সালাতের জন্য আঘাত করো, মারো। ওয়াদরিবুহুম আলাইহা, সালাতের জন্য, সালাত আদায় না করার জন্য, সালাত আদায় করে না এর জন্য মারো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তার বয়স 10 বছর। কয় বছর? 10 বছর। এখন আপনার সন্তানের বয়স 15-16 পার হয়ে যাচ্ছে, সালাত আদায় করে না।
আপনার সন্তানের বয়স 15-16 হয়ে যাচ্ছে, সালাত আদায় করে না, তার মানে আপনি চাচ্ছেন না আপনার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচুক, আপনি চাচ্ছেন না আপনার সন্তান অবৈধ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ গাঁজা সেবন এগুলো থেকে বাঁচুক। আপনার ছেলে মেয়েকে আপনি এই জন্য আদেশ করছেন না, তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটাকে বলা হয় দাউস। কি বলা হয়? দাউস বলা হয়। অশ্লীলতা জিয়ে রাখার নাম হলো দাউস। আপনার সন্তানের বয়স 12 পার হয়ে গেল, অথচ সালাতের আদেশ দেননি, তার মানে আপনি দাউস। সালাত আদায় না করলে সে অশ্লীলতায় নিমজ্জিত হবে। এটাই হলো বর্তমান পরিস্থিতি। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা যেই চাষাবাদগুলো করেন, আপনারা যেই ধান চাষ করেন, আপনারা যে অন্য ফসলাদি চাষ করেন, এখানে কি কেউ আগাছা চাষ করেন নাকি আগাছা মারার জন্য চেষ্টা করেন? আগাছা মারার জন্য চেষ্টা করেন, আগাছা চাষ করেন না। আগাছা চাষ করতে হয় না, তারপরেও মাসের একবার, প্রথম মাসের শুরুতে একবার আগাছার জন্য আলাদা করে বিষ প্রয়োগ করতে হয়, আবার কিছুদিন পরে আবার আগাছা শেষ করার জন্য নতুন করে বিষ প্রয়োগ করতে হয়, আবার কামলা দিয়ে একটা একটা করে আগাছা উঠাতে হয়। কত পরিশ্রম করতে হয়! এই আগাছাকে কেউ চাষ করে না, আগাছা কেউ বীজও ছিটিয়ে দেয় না, সুতরাং আগাছা এমনি হয়ে যায়। অনুরূপভাবে আপনার সন্তান যদি সালাত আদায় না করে, আপনার সন্তানকে যদি সালাত আদায়ের জন্য চাপ না দেন, বয়স 10 হওয়ার পরেও যদি তাকে আঘাত করতে না পারেন, মায়া করে, শুনে রাখুন, অশ্লীলতা চাষ করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। অশ্লীলতা চাষ করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। অশ্লীলতা এমনি ছড়িয়ে পড়বে, কারণ শয়তান অশ্লীলতা ছড়িয়ে দেবে। আগাছা যেভাবে চাষ করতে হয় না, এমনি হয়ে যায়। আপনার সন্তান সালাত আদায় না করলে অশ্লীলতা এমনিই তার মধ্যে চলে আসবে। তার ইচ্ছা করে, জোর করে বা প্রশিক্ষণ দিয়ে অশ্লীলতা শিখাতে হবে না। আপনার সন্তান মদ, গাঁজা, ইয়াবা যা সামনে পাবে, অশ্লীলতা সবকিছু করে বেড়াবে, কারণ আগাছার মতো তার মধ্যে এই মানসিকতার জন্ম নিতে থাকবে। আর আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত এই আগাছাগুলোকে দূর করে ফেলে। নিশ্চয় সালাত মনের মধ্যে যে আগাছা জন্ম নিয়েছে, অশ্লীলতা জন্ম নিয়েছে, বিড়ি সিগারেট খাওয়া জন্ম নিয়েছে, জেনা বিবেচের জন্ম নিয়েছে, সবকিছুকেই একবারে উপড়ে ফেলবে সালাত। সম্মানিত মুসলিম ইকরাম, তখন আপনি যেমন মানসিকভাবে প্রশান্তি লাভ করবেন, তখন আপনি যেমন সালাত আদায়ের মাধ্যমে নিজের আত্মাকে প্রশান্ত আত্মা বানাতে পারবেন, যেই আত্মা আপনার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, যেই আত্মা আপনার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, এবং আপনার আল্লাহ, আপনার প্রতিপালকও এই আত্মার প্রতি সন্তুষ্ট, এমন একটা আত্মা তখন গড়তে পারবেন। তাছাড়া কখনো এমন আত্মা গড়া সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আসো তোমরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আসো সন্তুষ্ট চিত্তে, এমন অবস্থায় যে তোমার প্রতিপালকও তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার প্রতিপালকের প্রতি সন্তুষ্ট, এমন একটা আত্মা নিয়ে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তোমরা আমার সৎ বান্দা, খালেস বান্দা, একেবারে নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং শেষ বিচারে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আর আমাদের সন্তানেরা 7 বছর থেকে আদেশ করতে হবে। আচ্ছা, 7 বছর থেকে আদেশ যদি করেন আপনার সন্তানকে, এখন সালাত কিভাবে পড়াবেন? সালাত কিভাবে পড়াবেন? তাদেরকে আদেশ দিতে হবে, সালাত শিখাতে হবে। আপনার সন্তান তো কিছুই জানে না, 10 বছর 12 বছর বাংলা রিডিং পড়তে পারে কিন্তু কোরআন পড়তে পারে না, তাহলে কিভাবে সালাতের আদেশ দিবেন? এমন অনেক মানুষ রয়েছে বয়স 40, বয়স 42, বয়স 50 বা এই টাইপের, যাদেরকে বলা হয় 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন। তাদের অনেকের অভিযোগ আমি মন পেয়েছি যে আসলে কিছু জানি না তো, এই জন্য সালাত আদায় করতে শান্তি পাই না। শান্তি পাওয়া যায়?
কিছুই যদি না জানেন শান্তি পাওয়া যায়? ধরেন আপনি একটা কাজে গেলেন, ধরেন যে বাসের ড্রাইভারি করবেন, অনেক বেতন, 2-4-5 লাখ টাকা দাম বেতন দেবে আপনাকে বাসের ড্রাইভারি করার জন্য, কিন্তু সমস্যা হলো যে আপনি পরিপূর্ণ ড্রাইভারি জানেন না। এখন সেখানে শান্তি পাবেন? টাকা তো 4-5 লাখ টাকা, মাস গেলেই 4-5 লাখ টাকা। এখন অথচ আপনি ড্রাইভারি ভালো জানেন না, ড্রাইভিং করতে জানেন না, বলেন এখানে শান্তি পাবেন? এখানে তো শান্তি পাওয়ার কথা যে মাস গেলেই 4-5 লাখ টাকা, শান্তি পাওয়ার কথা, কিন্তু জানেন না। অনুরূপভাবে যারা সলাত আদায় করে, সলাতের নিয়ম কানুন, বয়স 50 হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সলাতের মাসনুম দোয়াগুলো জানে না, সলাতের সূরা কেরাতগুলো জানে না, ইত্যাদি ইত্যাদি বিষয়ে দুর্বলতা থাকার কারণে তখন তারা চিন্তা করে সালাতের আর সেই মজাটা পায় না। তখন তার মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করে যে আমি নামাজে দাঁড়াই কিন্তু কিছুই তো বলি না, এই নামাজ কবুল হবেই কি হবে না, থাক না এই পড়লাম, শিখে পড়বো। আর এই শেখা আর কোনোদিন হয় না। শিখে সালাত আদায় করব, অথচ এই শেখা আর কোনোদিন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত শেখার জন্য তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আলোচনা করছিলাম যে প্রশান্ত আত্মা তৈরি করার জন্য, প্রশান্ত আত্মার অধিকারী হওয়ার জন্য অবশ্যই প্রথমে কি দরকার? সালাত দরকার। আর সালাত যে ব্যক্তি 5 ওয়াক্ত আদায় করবে, এই ব্যক্তিকে কেউ বিভ্রান্ত করতে পারে না। এখন দেখেন নাই অসংখ্য মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে, ইতিহাস দেখেন কোনদিন সালাত আদায় করতো না। একটু ইতিহাস ঘুরে দেখবেন, কোনদিন সালাত আদায় করতো না। হিন্দুত্ববাদীরা বর্তমান বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে বিভিন্ন চক্রান্ত করে, নাম পরিবর্তন করে, মুসলিম সেজে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে মুসলিম থেকে হিন্দু বানাচ্ছে, অথবা ভারতে বিক্রি করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। এমনও রয়েছে কিছু আছে হিন্দুত্ববাদীরা গোপনে তাদেরকে, কৌশলে তাদেরকে আক্রান্ত করে ভারতে পাচার করছে। এক। দ্বিতীয় নম্বর, অনেক সময় নাম পরিচয় গোপন রেখে আমি মুসলিম, আর মুসলিম মুসলিম তো বাংলাদেশে এমন যে মুসলিম মুসলিম প্রেম করা, ই করা সবকিছু বৈধ হয়ে গেছে। পরিবেশ এরকম না, সবকিছুই যেন বৈধ হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে বিয়ে করার পরে সে বলছে আমি হিন্দু, তুমি যদি মুসলিম হিন্দু হও তো ভালো, না হলে তোমার পেটে বাচ্চা আছে তুমি চলে যাও। অহরহ ঘটনা ঘটছে। এমনও রয়েছে আবার কিছু মুসলিম মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, তাদের বন্ধু আবার হিন্দু, তারা হিন্দু জেনে বুঝে হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে, জেনে বুঝে হিন্দুদের সাথে সম্পর্ক করে, এক পর্যায়ে সে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্মে সে ধর্মান্তরিত হয়ে যায়। এটার কারণ এই মেয়েগুলো কোনোদিন কোরআন হাদিস তো পড়ে না, সালাত কোনোদিন আদায় করে নাই, যার কারণে সালাত আদায় না করার কারণে তার ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের সৌন্দর্য তার মধ্যে নাই। তার মধ্যে যে ঈমান আছে, এই ঈমান তাকে ইসলামের উপর টিকে রাখতে পারে নাই, বরং তার দুনিয়ার সাময়িক কিছু সন্তুষ্ট ভালোবাসা, সম্পর্ক, মায়া, এগুলোই তাকে আকৃষ্ট করে তাকে জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে। এটার কারণ তার পিতামাতা তাকে সালাত আদায় করা শিখায় নাই, তার পিতামাতা তাকে কোরআন তেলাওয়াত করা শিখায় নাই, তার পিতামাতা তাকে ইসলামের সৌন্দর্য, ইসলাম সম্পর্কে জানায় নাই, তার পিতামাতা তাকে জাহান্নাম বোঝায় নাই যে তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে যাও জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কিছু থেকেই তার দিন হিসাবে, তার ধর্ম হিসাবে, তার ইবাদত যত আছে কোনো কিছুই ইসলাম ছাড়া কবুল করবেন না। এখন যেই মেয়েটা কোনোদিন সালাতে আদায় করে নাই, যেই মেয়েটা এখন পর্যন্ত ভার্সিটিতে পড়াশোনা করে অথচ কোরআনটা দেখে রিডিং করতে পারে না, যেই মেয়েটা যার বয়স হয়েছে 15-16 প্লাস বা 18-20 কিন্তু এখন পর্যন্ত সালাতের মাসনুম দোয়াগুলো পড়তে পারে না, তার মুখস্থ নাই, এই মেয়ের মধ্যে আর কতটুকু ঈমান অবশিষ্ট রয়েছে, এই মেয়েটার মধ্যে আর কতটুকু ঈমান অবশিষ্ট রয়েছে যেই ঈমান তাকে বলবে যে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক নয়, হিন্দু তো দূরের কথা মুসলিম কোনো বন্ধু তার হওয়া যাবে না, এটা এই ঈমান বলবে, সেই ঈমান কোথায় পাবে? তার মধ্যে তো সেই ঈমানই নাই। সে সালাত আদায় না করতে করতে ভেবে নিয়েছে আমি জাহান্নামে এমনিও যাবো, অমনেও যাবো, দুনিয়াতে মজ মাস্তি করে যাই। ইসলামের কোনো বিধিবিধান না জানার কারণে চিন্তা করেছে আমি তো এমনিতেও কিছু করি না,